প্রকৃতপক্ষে কিন্তু ইরানের কোনো বন্ধু নাই। গত 4000 বছর ধরে কোনো শক্তি তাদেরকে দখল করতে পারে নাই। ইরান জানে যে এই পৃথিবীতে তাদেরকে একাই লড়াই করে টিকতে হবে। আপনি যদি বাংলাদেশ স্পেসিফিক প্রশ্ন করেন তাহলে আমি বাংলাদেশের ক্ষেত্রে বলবো যে ইরানের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে অথবা বিশ্বের অন্যান্য জায়গায় যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি তার প্রেক্ষিতে একটা ভয়ঙ্কর ব্যাপার সামনে চলে আসছে। সেটা হচ্ছে আমরা জেন্টলম্যানস এগ্রিমেন্ট অথবা গুড ফেইথে একটা জিনিস ভাবতেছিলাম যে আমেরিকা হয়তো সরাসরি ইরানকে আক্রমণ করবে না, কারণ দৃশ্যত আমেরিকার সাথে কিন্তু ইরানের কোনো শত্রুতা ওভাবে চোখে পড়ে না। এমনকি পারমাণবিক অস্ত্রের ব্যাপারেও ইরান কিন্তু কখনো বলে নাই যে আমি পারমাণবিক অস্ত্র আছে আমার কাছে। এই দাবিটা করছে হচ্ছে অন্যান্য আমেরিকা এবং ইসরায়েল। তাহলে পারমাণবিক অস্ত্র তো মনে করেন রাশিয়ারও আছে, পারমাণবিক অস্ত্র পাকিস্তানেরও আছে, পারমাণবিক অস্ত্র ইন্ডিয়ারও আছে, কোরিয়ারও আছে। তারা যখন পারমাণবিক অস্ত্র বানানো শুরু করেছিল, হ্যাঁ, তখন কি আমেরিকা সবাইকে গিয়ে অ্যাটাক করছিল? তাহলে ইরান যদি এখন পারমাণবিক অস্ত্র বানানো শুরু করে তাহলে তাকে অ্যাটাক করার কারণ কি? এটা তো মূল প্রশ্ন। এক্স্যাক্টলি। তো আমরা আমাদের এই জায়গাতে আমরা যে ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পৃথিবীতে এখন জোর যার মুল্লুক তার একটা সময় চলে আসছে। আমেরিকার ইচ্ছা হয়েছে, আমেরিকা ইরানকে অ্যাটাক করছে। কালকে আমাদের কোনো একজন প্রতিবেশী রাষ্ট্রের যদি ইচ্ছা হয় আমাদেরকে অ্যাটাক করার, করবে না যে তার কি কোনো গ্যারান্টি আছে? ঠিক সেই প্রেক্ষিতেই তো ওই প্রেক্ষিতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে। এবং সামরিক সক্ষমতা বাড়ানো বলতে আমি নতুন 2টো বিমান কিনা, 4টা সাবমেরিন কিনা এটা বুঝাই না। সামরিক সক্ষমতা বৃদ্ধি মানে হচ্ছে যে টোটাল আমাদের জনগণ যে আছে তাদেরকে এই জিনিসগুলো বুঝাইতে হবে। এই যে আপনি প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো তাদের কাছে নিয়ে যেতে হবে। তাদেরকে বুঝতে হবে যে সামরিক সক্ষমতা আমাদের ঘরে ঘরে দরকার এখন, যেটা ইরানে আছে। কারেক্ট। তো এই যে ওভারঅল রিকোয়ারমেন্টটা দরকার আছে, এটা আমাদেরও দরকার আছে। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের যে যুবক আছে, তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যেতে হবে। মানে এর পরিপ্রেক্ষিতে যে এত আক্রমণ হচ্ছে ইরানের বিরুদ্ধে, কিন্তু ইরান তো আসলে মানে দুর্বলতা দেখাচ্ছে না বা কাউকে পাত্তাও দিচ্ছে না, তারা উল্টো আরো রিয়েকশন করছে। মানে এটা কেন, মানে তারা কতটা শক্তিমান বলে মনে হয়? এখন ভৌগোলিকভাবে ইরান একটা প্রাকৃতিক অ্যাডভান্টেজে আছে। তাদের রাষ্ট্রটাই এমন, একটা অংশ পাহাড়, তারপর আস্তে আস্তে মরুভূমি, যে গত 4000 বছর ধরে কোনো শক্তি তাদেরকে দখল করতে পারে নাই। তারা পরাস্ত হয়েছে, যেমন পারস্যের যে সেনাবাহিনী আছে তারা মুসলমানদের যে সেনাবাহিনী, খোলাফায়ে রাশেদিনের সেনাবাহিনী ছিল, তাদের কাছে যুদ্ধে পরাস্ত হয়েছে। কিন্তু কোনো একটা দেশ জোর করে গিয়ে ইরানকে কখনো জবরদখল করে রাখতে পারে নাই। যেমন ভারত হায়দ্রাবাদকে দখল করে ফেললো, ওইভাবে ইরানকে দখল করা সম্ভব না। ঠিক আছে, এটা তাদের একটা বড় সাহস এবং শক্তি। 2 নম্বর যেটা হচ্ছে যে ইরান জানে যে এই পৃথিবীতে তাদেরকে একাই লড়াই করে টিকতে হবে। ঠিক আছে, প্রকৃতপক্ষে কিন্তু ইরানের কোনো বন্ধু নাই, সে একাই লড়াই করছে। তো সেই জন্য সে এখন নিজের অস্তিত্বের তাগিদে তার আর পিছিয়ে যাওয়ার কোনো পথ খোলা নেই। সুতরাং সে সেই সক্ষমতা অর্জন করার চেষ্টা করে যাচ্ছিল অনেক দিন ধরে। সে পারমাণবিক সক্ষমতা কেন অর্জন করতে চাচ্ছিল? কারণ সে জানে যে সে যত ভালো থাকার চেষ্টা করুক, সে যেহেতু মোটামুটি একঘরে টাইপের একটা অবস্থায় আছে, তার পক্ষে তাকে হেল্প করাও সম্ভব না। আপনি চিন্তা করেন, যেসব রাষ্ট্র তাকে হেল্প করবে সেই সব রাষ্ট্রের রিজার্ভ, আপনি রিজার্ভের ব্যাপারটা বুঝতে হবে। যেমন আমাদের যে রাষ্ট্রীয় রিজার্ভ, এটা তো ইউএস ডলার এবং স্বর্ণে, তাই না? ইউএস ডলার কোন দেশের? ইউএসের। এখন আমি ইউএসের বিরুদ্ধে কিছু করলে আমার ওই ইউএস ডলারটা যদি ইউএসএ স্টক করে দেয়, কনফিসকেট করে ফেলে, তাহলে কি আমার লস না? তাহলে আমি কি ইউএসের বিরুদ্ধে কোথাও যাব? অনেকেই চিন্তা করে যে ইরান এর বিরুদ্ধে অন্য রাষ্ট্রগুলা আমেরিকার এগেইনস্টে কেন কথা বলে না। এই কথা না বলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা, প্রত্যেকটা রাষ্ট্র যেগুলো বাকিগুলো আছে তাদের সবার রিজার্ভ কিন্তু ইউএসএতে। এবং অনেকে এটা জানে না যে ইরানের যে রিজার্ভ ছিল প্রায় 12 লাখ
মিলিয়ন ডলারের বোধহয়, আমার ডাটাতে ভুল হইতে পারে, আমি 12 সামথিং এটা, এই পুরোটা কিন্তু একবার ইউএসএ চিন্তা করে নিয়ে গেছিল। এরপর থেকে তারা আর ইউএস মুদ্রায় রিজার্ভ করে না, ঠিক আছে। উত্তর কোরিয়া আর ইরান সম্ভবত দুইটা রাষ্ট্র যাদের কোনো ইউএস মুদ্রায় রিজার্ভ নাই। তো এই জন্য ইরানের আসলে রিটালিয়েট করা ছাড়া, কনফিডেন্টলি দাঁড়ায় থাকা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এই সক্ষমতা বা তাদের আছে কিনা? দেখেন সক্ষমতার ব্যাপারটা, 40 কিলোমিটার গাজা ধ্বংস করতে পারছে একটা রাষ্ট্র, একটা জাতি যখন চায় যে না আমি এটা মেনে নিব না, তখন তাকে মানায় নেওয়া অসম্ভব। এখন তো ইসরায়েল তো আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে তো আরও প্রায় 3000-এর মতো মিসাইল আছে ইয়ার কাছে, ইরানের কাছে। ও তো ইসরায়েলের মাটির সাথে মিশাই দিবে আস্তে আস্তে, তাই না? তো মানে আর বিশ্ব জনমত তো দেখছে। আচ্ছা, আর আরেকটা প্রকারান্ত প্রশ্ন হচ্ছে যে আমেরিকা সহ কিছু পরাশক্তি বা ইরানকে কেন এত শত্রু মনে করে বা শক্তিশালী বা আতঙ্কের মনে করে? না, ইরানকে শত্রু মনে করার কারণ একটাই, সেটা হচ্ছে যে ইরানই একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রটা অত্যন্ত শক্তিশালীভাবে ইসরায়েলকে থ্রেটের উপর রাখে, ঠিক আছে। এছাড়া আর কোনো রাষ্ট্র মানে ইসরায়েলকে এই পরিমাণ মানে হুমকির মুখে রাখতে পারে নাই। তো জর্ডান তো চুক্তিই করে নিছে ওর সাথে যে যা আমার উপর দিয়ে গিয়ে অ্যাটাক করলে আমি না করবো না, বরং আমার উপর দিয়ে তোমাকে কেউ অ্যাটাক করতে আসলে আমি সেটা ঠেকাবো, তাই না? আপনি এটা এখন বলতে পারেন যে গাদ্দারি, কিন্তু এটা আমাদের এখান থেকে গাদ্দারি বলা সোজা। মধ্যপ্রাচ্যের ডিনামিক্সটা যদি আপনি বুঝবেন, তখন আপনি এটা বুঝবেন যে আপনার সীমান্তের যে রাষ্ট্রটা আছে, ওই রাষ্ট্রটা যখন এতটা শক্তিশালী হয়, ওই যেটাকে আপনি পরাস্ত করতে পারবেন না, তখন তো আপনাকে আসলে ওই রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ছাড়া উপায় নেই। আপনার জর্ডানের কথা চিন্তা করেন, জর্ডানের পাশে ইসরায়েল, রাইট? আবার জর্ডানের ভেতরেই মনে করেন যে ইউএসএর প্রায় 2500 না 3000 সৈন্যের একটা ঘাঁটি আছে। তো জর্ডানে তো যাওয়ার জায়গা নাই, সে চাইলেও এখন ইরানের সাথে মানে ওই মাঝে মাঝে নিন্দা প্রকাশ করতে পারে, কিন্তু সরাসরি কিন্তু ইরানকে হেল্প করতে পারছে না সে।